সবাইকে হ্যালো, সবাই কেমন আছেন? শুভ 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 বৃহস্পতিবার। আপনার ওখানে হয়তো শুক্রবার। তো আমি শুরু করছি বর্ণনায় আমি উইক্টরি উইথ অ্যাশ, ব্রেকিং দ্য মোল্ড অর্থাৎ প্রচলিত ধারা ভেঙে নতুন কিছু করা, আর ছবিটা হলো কোথাও না কোথাও কিছু অসাধারণ বিষয় আবিষ্কারের অপেক্ষায় আছে। অবশ্যই আমাকে একটু ব্যক্তিগত উন্নয়ন পার্সোনাল ডেভেলপমেন্ট বিষয়ে কিছু বলতে হবে, তাই না? আমি একটি লেখা পড়ছি এবং এটি আমার আজকের আলোচনার সাথে মিলে যায়। কখনো লক্ষ্য নির্ধারণ গোল সেটিং দেখে মুগ্ধ হবেন না, বরং লক্ষ্য অর্জন গোল গেটিং, নতুন লক্ষ্য ছোঁয়া এবং উচ্চতর পারফরমেন্সে পৌঁছানোর বিষয়ে মুগ্ধ হন। কারণ প্রতিটি উন্নতির জন্য পরিবর্তন দরকার, আর পরিবর্তন সবসময় একটু অস্বস্তিকর লাগে। কিন্তু এটা মনে রাখুন, যদি কোনো পরিবর্তন অস্বস্তিকর না লাগে তাহলে সেটা আসলে সত্যিকারের পরিবর্তন নয়। এই কথাটি জন ম্যাক্সওয়েলের। এখন আমি রিফোকাস বিষয়টি নিয়ে বলছি, যা আমি পড়ছি এবং আমার নিজের চিন্তার সাথে মিল পাচ্ছি। রিফোকাস বা পুনরায় মনোযোগ দেওয়া মানে হলো আপনার ব্যক্তিগত শক্তি ছড়িয়ে না পড়ে বরং বহুগুণে বৃদ্ধি পাওয়া। বিভিন্ন বিভ্রান্তিতে শক্তি নষ্ট না করে আপনি আপনার সময়, মনোযোগ এবং প্রতিভা সেই সব বিষয়ের দিকে পরিচালিত করেন যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সত্যিকারের ফোকাস একটি ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে। অতিরিক্ত পরিশ্রম না বাড়িয়েই শক্তিকে কেন্দ্রীভূত করে এবং সাধারণ কাজগুলোকে অসাধারণ ফলাফলে পরিণত করে। এই চূড়ান্ত ধাপটি আপনার দৃষ্টিভঙ্গিকে শুধু ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ রাখে না। রিফোকাস মানে হলো আপনার নিজের লক্ষ্য এবং আপনার পরিবার, সমাজ এবং পুরো বিশ্বের কল্যাণের মধ্যে ভারসাম্য তৈরি করা। যখন আপনি অন্যদের জন্য কিছু করার দিকে মনোযোগ দেন, তখন আপনার সাফল্য আরও অর্থবহ হয় এবং আপনার বিজয় সবার হয়ে যায়। এই অংশটা আমার খুব ভালো লেগেছে। যখন আপনার ফোকাস হয় অন্যদের জন্য পরিবর্তন আনা, তখন আপনার সাফল্য আরও অর্থবহ হয় এবং আপনার বিজয় সবার হয়ে যায়। এই কারণেই আমি ব্রেকিং দ্য মোল্ড লিখেছি, কারণ যখন আপনি ফোকাসড হন তখন আপনি আসলে পুরনো অভ্যাস, সীমাবদ্ধতা বা একই জায়গায় আটকে থাকার সেই ছাঁচ ভেঙে বের হয়ে আসেন। আপনি সেই স্থবিরতা থেকে বের হয়ে আসেন এবং আমি আপনাদের জানাতে চাই, ভিক্টরি উইথ অ্যাশও সেই ছাঁচ ভেঙে ফেলছে। এটি আমাদের একটি বড়, সাহসী এবং সুন্দর যৌথ স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে, কারণ এর মতো কিছু আগে কখনো ছিল না এবং ভবিষ্যতেও সহজে হবে না। তাই বলা যায় এটি বর্তমানের সব কিছু থেকে আলাদা, একদম নতুন কিছু যা আগে কখনো দেখা যায়নি, কখনো করা হয়নি। তাই এটাই ব্রেকিং দ্য মোল্ড বা পুরনো ধাঁচ ভেঙে নতুন কিছু তৈরি করা। আমার কাছে এটা সত্যিই অসাধারণ মনে হয়, কারণ আমরাও নিজেদের পুরনো সীমাবদ্ধতা ভাঙতে যাচ্ছি। যখন আমরা ভিক্টরি উইথ অ্যাশে ফিরে গিয়ে নিজেদের রিসেট এবং রিফোকাস করব, আমরা নিজেদের আবার নতুনভাবে গুছিয়ে নেব, নিজেদের লক্ষ্য ঠিক করব এবং নিজেদের সীমা ভেঙে নতুন চ্যালেঞ্জ নেব। যেমনটা বলেছেন, পরিবর্তনই আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। আর আমি যে ছবিটা দিয়েছি, কোথাও না কোথাও কিছু অসাধারণ আবিষ্কারের অপেক্ষায় আছে, এটা আসলে ভিক্টরি উইথ অ্যাশের সেই বড়, সাহসী, সুন্দর যৌথ স্বপ্নকেই বোঝায়। যে সবকিছু আমরা এখনো জানি না, যেগুলো আমরা সামনে জানতে পারবো, সেগুলো অবশ্যই অসাধারণ হবে। শুধু অসাধারণই নয়, অনেক অনেক দিক থেকে অবিশ্বাস্য রকম ভালো কিছু হবে। আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেই চেয়েছিলাম। রিফোকাস বিষয়টা আমি আরেকটু বিস্তারিতভাবে ভঙে বুঝাতে চাই। হয়তো পরের বার আরও গভীরভাবে আলোচনা করব, তবে আজ বেশি সময় নিতে চাইনি। আরেকটা বিষয়, আমরা ইতিমধ্যেই ব্রেকিং দ্য মোল্ড শুরু করে দিয়েছি, কারণ আমরা এখন একটি বিশ্বব্যাপী কমিউনিটি। আমরা একে অপরের সাথে যুক্ত, আমরা একসাথে কাজ করছি, আমাদের নিজস্ব ছোট ছোট গ্রুপ আছে, আর সেই সব গ্রুপ একসাথে মিলেই তৈরি করছে একটি বিশাল নেটওয়ার্ক। আমরা এখন সারা বিশ্বের ভাই বোনের মতো একসাথে কাজ করছি। আমাদের ছোট ছোট সার্কেলগুলো একসাথে যুক্ত হয়ে এমন একটি অসাধারণ কিছু তৈরি করছে যা সত্যিই অবিশ্বাস্য। মানুষ এখন নিজের প্রতিভা খুঁজে পাচ্ছে, যা আগে তারা জানতই না। মানুষ নিজের ভেতরে গভীরে গিয়ে বুঝতে পারছে এই কোম্পানির উদ্দেশ্য কি, আর সেটি হলো সারা বিশ্বের মানুষের উন্নয়ন এবং সহায়তা করা। এটাও এক ধরনের ব্রেকিং দ্য মোল্ড, পুরনো চিন্তা ভাবনা থেকে বের হয়ে নতুনভাবে ভাবা। এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু একটু ভাবুন এটা কত বড় হতে পারে। কেমন দেখতে হবে সেই ভবিষ্যৎ? একটু কল্পনা করুন, নিজের মাথায় সেই ছবি আঁকুন। আপনার চিন্তা গুরুত্বপূর্ণ, আপনি গুরুত্বপূর্ণ, আপনার আইডিয়াগুলো অন্যদের কাছেও পৌঁছাবে যাদের চিন্তাভাবনা আপনার মতো। তারপর আমরা সবাই মিলে ব্রেনস্টর্ম করব কিভাবে আমরা ইতিবাচক পরিবর্তন আনতে পারি, পাশাপাশি মিস্টার অ্যাশ মুফারে এবং তার টিম যা দিক নির্দেশনা দেবে সেটার সাথে মিল রেখে সবকিছু একসাথে মিলেই তৈরি করবে একটি বিশাল পরিবর্তন, যা সত্যিই ব্রেকিং দ্য মোল্ড হবে। আমরা সবাই মিলে এটা তৈরি করছি। যাই হোক, এটাই ছিল আমার আজকের কথা। আপনার ব্যাক অফিসেও নজর রাখুন, কারণ কখন কি আপডেট আসে বলা যায় না। আপনি হয়তো আমার আগেই কিছু জানতে পারেন। চোখ খোলা রাখুন। সবাইকে হ্যালো, আপনারা কেমন আছেন? আজ এখানে থাকতে পেরে ভালো লাগছে। বৃহস্পতিবার 19 মার্চ। গতকাল লাইভে আসতে না পারার জন্য দুঃখিত। আসলে এই মুহূর্তে কাজের চাপ একটু বেশি, তাই আগের মতো নিয়মিত আসা হচ্ছে না। যদি কখনো আমাকে না পান, দুশ্চিন্তা করবেন না, কোনো সমস্যা হয়নি। শুধু কাজের ব্যস্ততার কারণেই আসা সম্ভব হয়নি।
এখন আসি মূল আলোচনায়। আমরা ভিক্টরি উইথ অ্যাশ ওয়েবসাইটের প্রথম পেজের বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং সেগুলোকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করছি, যাতে আপনার নিজের ব্যবসা উন্নত করতে সাহায্য করে এবং আপনাকে চিন্তা করতে শেখায় কিভাবে নিজেকে আরও উন্নত করা যায়। সেই প্রথম পেজে বলা হয়েছিল ভিক্টরি উইথ অ্যাশ একটি প্রাইভেট মেম্বারশিপ কমিউনিটি। আমরা আগেও বলেছি, এখানে এক্সক্লুসিভ মেম্বারশিপের গুরুত্ব অনেক বেশি। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ব্যক্তিগত ও পেশাগত উন্নতির জন্য স্কিল ডেভেলপমেন্ট, মেন্টরশিপ এবং একটি গঠনমূলক পরিবেশ রয়েছে। আজ আমরা আলোচনা করব ব্যবসায় মেন্টরশিপের গুরুত্ব এবং কেন এটি এত বড় পার্থক্য তৈরি করে। চলুন শুরু করা যাক। ব্যবসায় মেন্টরশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দ্রুত উন্নতি করতে সাহায্য করে, নেতৃত্ব গড়ে তোলে এবং কর্মীদের ধরে রাখার ক্ষমতা বাড়ায়। এটি ব্যক্তিগতভাবে দিক নির্দেশনা দেয়, নতুন যোগাযোগের সুযোগ তৈরি করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। প্রায় ৭৫% পেশাজীবী মনে করেন যে তাদের ক্যারিয়ার সফল হওয়ার পেছনে মেন্টরশিপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভাবুন তো, ৭৫% সফল মানুষ বলছেন মেন্টরশিপ খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা কতটা শক্তিশালী, তাই না? আপনি যদি মনে করেন, আমাদের সিইও অ্যাশ মুফারেহ বলেছিলেন যে তারও একজন মেন্টর আছে, অর্থাৎ প্রতিটি স্তরেই মেন্টরশিপ গুরুত্বপূর্ণ। যেসব ব্যবসায় মেন্টরশিপ থাকে সেখানে সাধারণত আয় বেশি হয়, উৎপাদনশীলতা বাড়ে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয়। বিষয়টা একদমই যুক্তিসঙ্গত। যদি আপনার পাশে একজন অভিজ্ঞ মানুষ থাকে, তাহলে আপনি স্বাভাবিকভাবেই বেশি সফল হওয়ার সম্ভাবনা রাখেন। এ কারণেই বলা যায়, যারা মেন্টর ব্যবহার করেন এবং যারা করেন না, তাদের মধ্যে প্রায় ৭৫% পর্যন্ত পার্থক্য দেখা যায়। তাহলে আমরা বুঝতেই পারছি, আমাদের প্রত্যেকেরই একজন মেন্টর থাকা উচিত, যিনি আমাদের স্কিল উন্নত করতে সাহায্য করবেন। এখন প্রশ্ন হলো, মেন্টরশিপের প্রধান উপকারিতা কি কি? প্রথমত, এটি দ্রুত উন্নতি এবং স্কিল ডেভেলপমেন্টে সাহায্য করে। মেন্টররা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে ব্যক্তিগত ফিডব্যাক ও গাইডলাইন দেন, যা আপনার দুর্বলতা চিহ্নিত করতে সাহায্য করে এবং দ্রুত উন্নতি ঘটায়। মেন্টর এটি কেন করতে পারেন? কারণ সাধারণত মেন্টররা সেই ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, যেখানে আপনি এগোতে চান। মেন্টররা তাদের নিজের অভিজ্ঞতা থেকে আপনাকে গাইড করতে পারেন এবং অন্ততপক্ষে সেই ভুলগুলো করা থেকে আপনাকে বিরত রাখতে পারেন যেগুলো তারা নিজেরা আগে করেছেন। তারা আপনার স্কিলগুলোকে আরও নিখুঁতভাবে গড়ে তুলতে সাহায্য করবেন, যাতে আপনার ব্যবসা উপকৃত হয়। প্রতিটি ব্যবসা আলাদা, তাই আপনি যে ব্যবসাটি করতে যাচ্ছেন, সেই নির্দিষ্ট ব্যবসার জন্য আপনার দক্ষতাগুলো কেন উন্নত করবেন না? এখানেই একজন মেন্টরের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ তিনি আপনার প্রয়োজন অনুযায়ী স্কিলগুলো নির্দিষ্ট করে দিতে পারেন। ফলে শেখা সহজ হয় এবং শেষ পর্যন্ত আপনি আরও লাভজনক ও দক্ষ ব্যবসায়ী হয়ে উঠতে পারেন। মেন্টররা সাধারণত প্রতিষ্ঠিত পেশাগত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকেন, যা আপনাকে নতুন পার্টনারশিপ এবং ব্যবসার সুযোগ এনে দিতে পারে। সাধারণত তারা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে থাকেন এবং তাদের অনেক পরিচিতি থাকে। আপনি যখন তাদের মেন্টরশিপে থাকবেন, তখন সেই দরজাগুলো আপনার জন্যও খুলে যাবে, যেখানে আপনি সহযোগিতা করতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন, এমনকি অন্য অভিজ্ঞ মানুষদের কাছ থেকেও প্রশ্ন করে জ্ঞান নিতে পারবেন। মেন্টররা আপনাকে অতীতের ভুলগুলো এড়িয়ে চলতে সাহায্য করেন এবং একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দেন, যা আপনার ব্যবসার কৌশল ও কার্যকারিতা উন্নত করে। এটা অনেকটা বাবার মতো, যিনি বলেন ওটা ধরো না, গরম, কিন্তু অনেকেই আবার নিজে ছুঁয়ে দেখে। মেন্টর আপনাকে সেই ভুলগুলো না করে সঠিক পথে চলতে সাহায্য করেন। তিনি ব্যবসার জটিল পথগুলো সহজ করে দেন এবং বলে দেন কোন পথে যাওয়া উচিত, কোনটা আপনার জন্য লাভজনক নয়। এর ফলে আপনি সঠিক স্কিল ও সঠিক পথ বেছে নিতে পারেন, যা আপনাকে সফলতার দিকে এগিয়ে নেয়। মেন্টরশিপ আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়, কারণ আপনি জানেন আপনার পাশে একজন অভিজ্ঞ মানুষ আছেন যিনি আপনাকে গাইড করছেন। এটা জিমে পার্সোনাল ট্রেনার থাকার মতো। যদি আপনার একজন ট্রেনার থাকে, তাহলে আপনি একা একা করার চেয়ে বেশি উন্নতি করবেন। কেন? কারণ তিনি আপনাকে আরও এগিয়ে যেতে উৎসাহ দেবেন এবং সঠিক ব্যায়াম দেখাবেন। ব্যবসাতেও মেন্টর ঠিক একইভাবে কাজ করে। আপনি তার কাছ থেকে দিক নির্দেশনা পান, কি করতে হবে, কিভাবে এগোতে হবে। এতে আপনার আত্মবিশ্বাস বাড়ে এবং আপনি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হন। আগে যেসব লক্ষ্য আপনার কাছে অসম্ভব মনে হতো, মেন্টরের সহায়তায় সেগুলো অর্জনযোগ্য হয়ে ওঠে। মেন্টরশিপ প্রোগ্রাম কর্মীদের সন্তুষ্টি বাড়ায়, কর্মীদের ধরে রাখতে সাহায্য করে এবং একটি সহযোগিতামূলক ও ইতিবাচক পরিবেশ তৈরি করে। এতে সবাই মনে করে তাদের পাশে কেউ আছে যিনি সাহায্য করছেন। অনেক সফল মানুষই বলেন, আমার মেন্টর আমাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছেন। যখন সফল মানুষরাও মেন্টরের গুরুত্ব দেন, তাহলে আমাদের কেন দেওয়া উচিত নয়? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভিক্টরি উইথ অ্যাশেও এই মেন্টরশিপের বিষয়টি থাকবে। হয়তো প্রত্যেকের ব্যক্তিগত মেন্টর না থাকলেও এমন মানুষ থাকবে যারা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে এবং যাদের কাছ থেকে আমরা পরামর্শ নিতে পারবো। এতে আমরা আমাদের দক্ষতাগুলো আরও উন্নত করতে পারবো। এটা ভিক্টরি উইথ অ্যাশের জন্য একটি বড় ইতিবাচক দিক হতে পারে।
গবেষণায় দেখা গেছে যেসব ব্যবসায় মেন্টরশিপ রয়েছে তাদের উৎপাদনশীলতা প্রায় ৬৭% পর্যন্ত বৃদ্ধি পায় এবং লাভও অন্যান্যদের তুলনায় বেশি হয়। তাহলে প্রশ্ন হলো, যদি মেন্টর থাকা আপনার ব্যবসার জন্য এতটাই উপকারী হয় তাহলে কেন আপনি এটি গ্রহণ করবেন না? যদি এটি আপনাকে ৫০%-এরও বেশি লাভ এনে দেয় তাহলে না নেওয়ার কোনো যুক্তি আছে কি? সব মিলিয়ে বলা যায় ব্যবসায় একজন মেন্টর থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বছরের পর বছর অভিজ্ঞতাকে সংক্ষিপ্ত সময় শেখার সুযোগ দেয় এবং সফলতার একটি পরিষ্কার রোডম্যাপ তৈরি করে, যা আপনার সময় ও সম্পদ বাঁচায়। আমার মতে আমাদের সবারই উচিত নিজের ব্যবসার জন্য একজন মেন্টর খোঁজা, যিনি আমাদের গাইড করবেন এবং যার কাছ থেকে আমরা শিখতে পারি। আপনি যত বেশি আপনার ব্যবসা সম্পর্কে জানবেন, আপনার ব্যবসা তত বেশি লাভজনক হবে। আর মেন্টর ব্যবহার করলে সেই লাভ আরও বাড়বে, যারা মেন্টর ব্যবহার করেন না তাদের তুলনায়। যাই হোক বন্ধুরা, আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে এবং কিছু চিন্তা করার মতো বিষয় দিয়েছে। আমরা যখন আমাদের সিইও অ্যাশ মুফারেহের আপডেটের অপেক্ষায় আছি, তখন এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা নিজেদের উন্নত করতে পারি, যা ভবিষ্যতে বড় সফলতার দিকে নিয়ে যাবে। এখন এ পর্যন্তই, খুব শিগগিরই আবার কথা হবে। সবাই ভালো থাকুন।